সাশ্রয়ী মূল্যের আবাসন দ্রুত করতে মামদানি প্রশাসন স্পিড সংস্কার বিল প্রকাশ করেছে। এটির লক্ষ্য নিউ ইয়র্ক সিটির সাশ্রয়ী আবাসনের মানের দীর্ঘসূত্রিতা কমিয়ে আনা। স্পিড সংস্কার উন্নয়নের 4টি পর্যায়: পরিবেশগত পর্যালোচনা ও পরিকল্পনা, প্রাক উন্নয়ন ও অর্থায়ন, অনুমতি প্রদান ও অনুমোদন এবং বিপণন ও ইজারা প্রদান প্রক্রিয়াগুলোকে আরও বেগবান এবং জবাবদিহিমূলক করে তুলবে। মেয়র মামদানি বলেছেন, দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতার কারণে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। এই বিলের মাধ্যমে তা অধিকতর ন্যায্য ও দ্রুত হবে। When our friends and neighbors are forced to leave this city after years of failing to make ends meet. Anyone working in this industry will tell you the same thing. The process of building affordable housing we need to lower costs is too onerous and too slow, even given the incredible individuals who are helping us to build that affordable housing. চীন সরকারের পক্ষে গোপন পুলিশ স্টেশন পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন 64 বছর বয়সী মার্কিন নাগরিক লু জিয়ান ওয়াং। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে এক সপ্তাহ ধরে বিচারের পর এই রায় ঘোষণা করা হয়। বিচারকরা জানান, 2022 সাল থেকে নিউ ইয়র্কের চায়না টাউনে গোপনে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের জন্য কাজ করতেন এই নাগরিক। প্রসিকিউটররা জানিয়েছেন, জিয়ানের 30 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। একই সাথে রায়ের অপেক্ষায় রয়েছেন তার সহ অভিযুক্ত চেন জিনপিং, যিনি 2024 সালে চীনের পিআরসি এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন। এখন পর্যন্ত 53টি দেশে এই ধরনের অন্তত 100টি স্টেশনের খবর পাওয়া গেছে। বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক ফুটবল ভক্তদের জন্য সুসংবাদ দিয়েছে অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ফুটবলের বৈশ্বিক আসর দেখতে যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক নির্দিষ্ট কিছু দেশের দর্শকদের জন্য ভিসার শর্ত শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে। ভিসা আবেদনকারীদের বড় অঙ্কের জামানত বা বন্ড জমা দেওয়ার যে পদ্ধতি চালু আছে তা ফুটবল প্রেমীদের জন্য শিথিল করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশে বিশ্বকাপের ম্যাচে অংশগ্রহণকারী দলের সদস্য এবং টিকিট সংগ্রহকারী ফুটবল সমর্থকদের জন্য ভিসা জামানতের নিয়মে ছাড় দেওয়া হবে। তবে সমর্থকদের অবশ্যই ভিসার জন্য নির্ধারিত অগ্রাধিকার ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নিয়ন্ত্রণ নীতিমালা অনুযায়ী 50টি উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য 5 থেকে 15,000 মার্কিন ডলার জামানত রাখা বাধ্যতামূলক ছিল। মার্কিনীদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিফা। আগামী 15 মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র প্রেসার কুকার। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির আমেরিকা প্রিমিয়ার নিয়ে উচ্ছ্বসিত প্রবাসী দর্শকরা, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুলতানা হিমুর ডেস্ক রিপোর্ট। স্যার, আপনি আমাদের কোন সার্ভিসটা নেবেন? 4 জন নারীর জীবন সংগ্রামের গল্প নিয়ে সিনেমা প্রেসার কুকার মুক্তির পর থেকেই দেশের দর্শক আর সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে ছবিটি। এরই ধারাবাহিকতায় দেশের গণ্ডি পেরিয়ে 15ই মে যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের প্রযোজনায় নির্মিত রায়হান রাফি পরিচালিত এই চলচ্চিত্র। সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তর আমেরিকায় চলচ্চিত্রটি পরিবেশনা করছে বায়োস্কোপ ফিল্মস। তো আমার প্রতিটা সিনেমা বানানোর সময় চিন্তা হয় যে আমি আসলে যারা আমাকে বিশ্বাস করে তারা যেন আমার সিনেমা দেখে না ঠকে। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো, আপনারা যখন সিনেমাটা দেখতে যাবেন প্রেসার কুকার, আপনারা বোর হবেন না এবং আপনারা ঠকবেন না। আমি রাফিকে নিজে ছোট ভাইয়ের মতোই স্নেহ করি এবং খুবই তাকে পছন্দ করি এবং আমি তাকে বলি যে সে হচ্ছে বাংলা সিনেমার জাদুকর। এছাড়া সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে বক্তব্য রাখেন রাশেদ আহমেদ, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান ও অন্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই।